আজকে মেরাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু নসিহত, কিছু কথা আমরা শুনব। মেরাজের আলোচনা আমরা অসংখ্য শুনেছি, আমি নিজেও শুনেছি। মেরাজ সম্পর্কে অনেক আলোচনা, এমন এমন আলোচনা শুনেছি যা কোরআন হাদিসের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক। অনেক আমরা আলোচনা শুনেছি মেরাজ নাকি এমন ভাবে করানো হয়েছে, প্রিয় নবীজি ঘর থেকে বের হয়েছেন, ঘরের সেকল নড়তেছে, মেরাজ থেকে ঘুরে এসে দেখেন এখনো সেই সেকল নড়ে। এরকম শুনেছি না আমরা আরো শুনেছি প্রিয় নবীজি ওযু করে যখন মেরাজের উদ্দেশ্যে বের হবেন, ওযুর পানি গড়ে যাচ্ছে, মেরাজ থেকে ঘুরে এসে দেখেন ওযুর পানি এখনো গড়ে। সুবহানাল্লাহ, আগে সুবহানাল্লাহ বলেন, আগে বুঝে নেন। আমরা আরো শুনেছি আরশে আজিমে প্রিয় নবীকে নেওয়া হয়েছে, আরশে আজিমে গিয়েছে, আরশে আজিমে আল্লাহ পাকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছে। এরকম আমরা শুনেছি। এগুলো হাজা কিসবুন কাবির, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই। মেরাজ সম্পর্কিত আলোচনা মুসলিম শরীফের ভিতরে এক একটা হাদিস, হাদিসে মুতাওয়াতির। আমি একটা করে হাদিসের উপর যদি কথা বলি প্রায় 2 থেকে 3 ঘন্টা করে সময় লাগবে। মেরাজের যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস হলো সহিহ, হাদিসে মুতাওয়াতির, বিশাল বিশাল লম্বা লম্বা করা একটা করে হাদিস। আসুন প্রিয় বন্ধু, আল্লাহ পাক কিভাবে মেরাজ করাইলেন, আমরা যেই কথাগুলো শুনেছি, আমরা অনেক হুজুরের কাছ থেকে শুনেছি যে এই কথাগুলোর সাথে আসলে বাস্তবিক কোনো মিল নাই। কতটুকু সময় আল্লাহ পাক মেরাজ করাইলেন, যত এখানে বলা হয়েছে লাইলাম মিনাল মাসি, লাইলাম বলা হয়েছে রাতের একটা অংশ, রাতের অংশের ভিতরে আল্লাহ পাক মেরাজ করেছেন, সেটা কতটুকু অংশ, পরিপূর্ণ রাত না কতটুকু অংশ, এটা তো জানা দরকার। আল্লাহর নবী উম্মে হানির ঘরে ছিলেন, সেখান থেকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে মেরাজ করাইলেন। মেরাজ থেকে ঘুরে আসলেন আমার রাসূল। ইতিহাস সবার জানা আছে, সারসংক্ষেপ কিছু কথা বলবো। মেরাজ থেকে ঘুরে আসলেন, পরের দিন সকালবেলা হেরেম শরীফের ভিতরে আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল আমার রাসূলের সামনে দাঁড়ায় বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি প্রতিদিন নতুন নতুন কথা বলো, আজকে কোনো নতুন কথা আছে নাকি? রাসূল বললেন, হ্যাঁ আছে। কি কথা? কি কথা? কথা হলো গত রাত আমি মেরাজ করেছি, আল্লাহ পাক আমাকে মেরাজ করাইছে, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন, জান্নাত জাহান্নাম 7 আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি সফর করে এসেছি। সুবহানাল্লাহ, একটু বলবেন না? সুবহানাল্লাহ। বিস্ময়কর ঘটনা। প্রিয় নবীজির জীবনে যতগুলো ঘটনা আছে, মেরাজ হলো সবচেয়ে বিস্ময়কর একটি ঘটনা। আবু জাহেল বলছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যে কথাটি বললে আবার কথাটা রিপ্লাই করো, আবার বলো। রাসূল বললেন, আল্লাহ পাক গত রাত্রিতে আমাকে মেরাজ করাইছেন বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, ওখান থেকে 7 আসমান জান্নাত জাহান্নাম। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যে কথাগুলো বললে এই কথাগুলো কি হুবহু মানুষের কাছে আমি কি পৌঁছে দেব? রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই হুবহু মানুষের কাছে তুমি পৌঁছে দাও। ও প্রিয় বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ সেনসিটিভ কিছু বিষয় আছে, আগে কথাগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, না বুঝলে প্রশ্ন করবেন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আবু জাহাল, ওর পূর্বের নাম ছিল আবুল হাকাম, তার পূর্বের নাম ছিল ওমর ইবনুল হিশাম। ওমর ইবনুল হিশাম থেকে আবুল হাকাম বলা হলো। এত বড় জ্ঞানী ছিল, আরব জাহানের মধ্যে এত বড় জ্ঞানী ব্যক্তি একটাও ছিল না। তার সৌরজগৎ সম্পর্কে তার ধারণা ছিল, এত জ্ঞান প্রজ্ঞা সে আবু জাহেল। এবার বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি কথাগুলো যথারীতি মানুষের দ্বারা বলবো। বলে, হ্যাঁ হ্যাঁ তুমি বলতে পারো। মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি আবু জাহেলকে কথা বলা মাত্রই
জোরে জোরে চিল্লায় চিল্লায় বলতে লাগলো, রে মক্কাবাসীরা, জলদি করে তোমরা চলে আসো হেরেম শরীফে। আবু জাহিল ছিল মক্কার প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কথা সাধারণত জনগণ শোনে, কথা বলে শোনে কিনা? সবাই কিন্তু শোনে। প্রেসিডেন্ট ডাক দিয়েছে, মক্কাবাসীরা তাড়াতাড়ি চলে আসো। হেরেম শরীফে সবাই উপস্থিত, শত শত মানুষের উপস্থিতিতে আবু জাহেল বলতে লাগলো, মোহাম্মদ বিন আব্দুল্লাহর ব্যাপারে তোমরা শোনো। মোহাম্মদ বিন আব্দুল্লাহর ব্যাপারে আমি ইতিপূর্বে বলেছিলাম, একজন পাগল, মিথ্যুক, কাজ্জাব। তোমরা অনেকেই আমার কথা বিশ্বাস করো নাই। আজকে জলযন্ত্র প্রমাণ নাও। মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলতেছে গত রাত্রিতে নাকি মেরাজ করেছে, এই বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছে, জান্নাত জাহান্নাম 7 আসমান থেকে এসেছে এক রাতের মধ্যে। এক রাতের মধ্যে ভ্রমণ করে এসেছে। তোমরা কথাটা শোনো, দেখো পাগল কারে বলা হয়। আবু জাহেল জানেন এই বাইতুল্লাহ থেকে বাইতুল আকসার দূরত্ব হলো সেই সময়কার বাহন ছিল, যানবাহন ছিল উট, মরুভূমির যানবাহন, তার নাম হলো উট। উটের যাতায়াতের সময় লাগতো। মক্কা থেকে জেরুজালেমে যাইতে লাগতো 40 দিন, আর আসতে লাগলো 40 দিন, মোট 80 দিনের রাস্তা। যখন কয় দিনের রাস্তা? 80 দিনের রাস্তা। ওই আকাশের খবর পরের হিসাব, আগে এই জমিনের হিসাব নেই। 80 দিনের রাস্তা এক রাতের মধ্যে কেমনে গেল, কেমনে আসলো? এটা তো পাগলের কথা ছাড়া আর কিছুই না। জোরে কন্যা বুঝবিল্লাহ। আবু জাহেল যুক্তি দেয়, 40 দিনের রাস্তা রাতের মধ্যে কেমনে গেল, কেমনে আসলো? এইটা আমাদের বুঝে আসে না। ও মক্কাবাসীরা, তোমরা তো আমার কথা বোঝো নাই, বিশ্বাস করো নাই। এখন দেখো পাগল কি বলেন। আবু জাহেলের কথায় সবাই সম্মতি দিয়া সবাই হাতে তালি দিচ্ছে, আর আমার রসুলকে পাগল পাগল বলে সম্বোধন করছে। আমার রসুল বলে, রে মক্কাবাসীরা, ওই সত্তার কসম করে বলি, আমি মিথ্যা কথা বলতেছি না। আমার রব আমাকে মেরাজ করেছেন, এক রাতের মধ্যে আমি মেরাজ করে চলে এসেছি। আমার না সবাই রসুলকে গালমন্দ করে, পাগল পাগল বলে আমার রসুলকে খেপায়। রসুল কান্না করতে লাগলেন। কে যেন আবু বকরকে খবর দিয়েছে, আবু বকর তোমার রাসূলকে নিয়ে হেরেম শরীফের ভিতরে কাফের বেঈমানরা অনেক প্রকারের গালমন্দ করে। শোনা মাত্রই আবু বকর দৌড়ে চলে আসছে, সরাসরি ভিতরে ঢুকলেন। অনেক মানুষ প্রিয় নবীজির কাছে গিয়ে আবু বকর দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত সন্ধ্যা থেকে আমি আপনাকে খুঁজতেছি কিন্তু পাই না। সুবহানাল্লাহ বলেন না। ও নবী, গতকাল সন্ধ্যার পর থেকে আমি আপনাকে খুঁজতেছি বিশেষ কারণে। প্রত্যেকটা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেছি, হেরেম শরীফে কয়েক পাক দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, গত রাত আপনি কোথায় ছিলেন খুঁজে পাই নাই? কোথায় গিয়েছিলেন আপনাকে খুঁজে পাই নাই? রসুলকে আবু বকর বলতেছেন, পাশে আবু জাহেল কয় পেঁচ খাইছি। রসুল বলতে গত রাত মিরাজ করেছে, আর আবু বকর বলে গত রাত আমি খুঁজে পাই নাই। আমার রসুল বলেন, আবু বকর কেমনে পাইবা? গত রাত আমি মিরাজ করতে গিয়েছিলাম। কেমনে খুঁজে পাইবা? আমি সুফি সাদিকের একটু আগে এসেছি। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ, মুসলিম শরীফের হাদিস। ওই যে যারা ইতিপূর্বে হুজুররা বলল যে মেরাজ থেকে ঘুরে এসে দেখে শেকল লড়তেছে, ওজুর পানি গড়ে যাচ্ছে, এটা ডাহা মিথ্যা কথা। রাসূল বলেন সুফি সাদিকের একটু আগে আমি এসেছি, মেরাজ করেছি। আবু জাহেল বলে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। আবু বকর না, আবু বকর তুমি কি বিশ্বাস করো তোমার রাসূল মেরাজ করেছে? আবু বকর বলে, কেন বিশ্বাস করব না? আমার রাসূল যা বলেছে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করলাম আপনার কথা, আপনার কাজ। চিল্লা করে আল্লাহু আকবার।
আমি বিশ্বাস করলাম। আবু জাহেল কয়, আবু বকর আমরা কেউ বিশ্বাস করলাম না, আর তুমি বিশ্বাস করলাম? কেন বিশ্বাস করলাম? আবু বকর বলে, আবু জাহেল রে কেন বিশ্বাস করব না? বলে আমরা কেউ বিশ্বাস করি নাই। বলে তাতে সমস্যা কি? এটা তো মিরাজের কথা বললো রে আবু জাহেল। আমার রাসূল সর্বপ্রথম আমাকে যখন এসে বলতেছিল নবুয়তির প্রাথমিক অবস্থায়, আবু বকর আমি নবী, আল্লাহ আমাকে নবুয়তের রিসালাত দিয়েছে, একজন আল্লাহ আছে। আমি সেই সময় বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে 22 বছর ঘুরেছি, 22 বছর কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন নাই। 22টা বছরের মধ্যে একটা মিথ্যা কথা বলেন নাই। আজকেও আপনি মিথ্যা কথা বলেন নাই। আপনি বলেছেন আল্লাহ আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। রাসূল বলছে জান্নাত আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। জাহান্নাম আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। কবরে আযাব হবে, কবরে শান্তি হবে, দেখি নাই, বিশ্বাস করেছি। আমার রাসূল বলছে মৃত্যুর পরে মানুষের হিসাব নিকাশ হবে, দেখি নাই, বিশ্বাস করেছি। এত কিছু যদি না দেখে বিশ্বাস করতে পারি আমার রাসূল মেরাজ করেছেন, এইটা কেন আমি বিশ্বাস করব না? সবাই তো অবাক, সবাই অবাক। আবু বকরের কথা শুনে সবাই অবাক হয়ে গেছে। তথাপিও সবাই চিল্লাচিল্লি শুরু করতেছে। মক্কার একজন চালাক ব্যক্তি, তার নাম ছিল মুতাইম ইবনে আদি। এ ছিল সবচেয়ে ধূর, সবচেয়ে চালাক, এ সবচেয়ে মানুষকে বেশি ঠকাতো। এর কাজই হলো মানুষ ঠকানো। মুতাইম ইবনে আদি আবু জাহেলকে ডাকতে পারে, আবু জাহেল তোমার মানুষদেরকে, জনগণকে চুপচাপ করতে বলো। আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কয়েকটা প্রশ্ন করব, আমি জানি আমার প্রশ্নের জবাব মুহাম্মদ বিন আব্দুল্লাহ দিতে পারবে না, একটাও প্রশ্নের জবাব দিতে পারবে না। আরববাসী সবাই জানতো এই লোক মুতাইম ইবনে আদি মানুষকে শুধু ঠকায়, এবার মনে হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহকেও ঠকাবে। সবাই চুপচাপ। মুতাইম ইবনে আদি এবার বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি মেরাজ করেছো, আচ্ছা কিছু সময়ের জন্য ধরে নিলাম তুমি বাইতুল মাকদাসে গিয়েছো, তুমি গিয়েছো, বিশ্বাস করলাম। আচ্ছা বলো, তুমি যেহেতু বাইতুল মাকদাসে গিয়েছো সেখানে কি করলা? বলে আমি নামাজ পড়লাম। আচ্ছা ভালো কথা, নামাজ পড়েছো, সেখানে ঢুকেছো তাই তো? বলে হ্যাঁ ঢুকেছি। আমরাও তো ব্যবসা করার জন্য সিরিয়াতে গিয়েছি, ওখানে বাইতুল মাকদাসের ভিতরে আমরাও ঢুকেছি। আচ্ছা বলো তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ বাইতুল মাকদাসের দরজা কয়টা, জানালা কয়টা, আর খুঁটি কয়টা? গত রাতে গেছে, আমরা ইতিপূর্বে গেছি, যেহেতু গত রাত মানে সবে মাত্র গেছিলা, দেখছাও। এবার বলো জানালা কয়টা, খুঁটি কয়টা, দরজা কয়টা? কঠিন প্রশ্ন। আচ্ছা বলুন তো প্রিয় ভাইজান, আপনারা যারা এখানে আছেন, আজকের এই মাহফিলে যারা আসছেন, আগামীকাল দেখা যাবে কেউ তারাস বাজারে, কেউ খালখোলা বাজারে চাষটারের মধ্যে বসে গল্প করতেছিলেন, একজন আর একজনের সাথে গল্প করেন। সে বলে তুমি মিথ্যা কথা বলো, তুমি মাহফিলে যাও নাই। যদি মাহফিলে যেয়ে থাকো তাহলে বলো ওই মাহফিলের খুঁটি কয়টা, প্যান্ডেলের লাইট কয়টা, মাইক কয়টা লাগাইছিল, প্যান্ডেল কেমন করে সাজাইছিল, একটু বলো তো। আপনারা বলেন তো ভাইজান, এখানে মাহফিলে আপনারা যারা এসেছেন ওয়াজ শোনার জন্য আসছেন, নাকি মাইক, খুঁটি, লাইট, প্যান্ডেলের রং এগুলো দেখার জন্য কি আসছেন? না। জনগণ কি শোনার জন্য? আমার প্রিয় নবীকে আল্লাহ পাক বাইতুল মাকদাসের ভিতরে ঢুকাইছিলেন নামাজ পড়ানোর জন্য। 2 রাকাত নামাজ পড়েছিলেন, এর বেশি না। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবীজি কি যখন জিবরাইল নিয়ে গেল বাইতুল মাকদাসের গেটের সামনে, হাজার হাজার মানুষ, অজানা অজানা, যাকে কোনোদিন দেখে নাই, রাসূল কারোর সম্পর্কে জানেন না। ও জিবরাইল মান হাউলাই,
এরা কারা? কাউকে তো চিনি না। জিবরাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আদম নবী থেকে শুরু করে আপনি নবীর আগ মুহূর্ত পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক তুলেছেন এই বাইতুল মাকদাসের ভিতরে আপনার সঙ্গে পরিচয় করানোর জন্য। ঢোকেন নবী, এখানে 2 রাকাত নামাজ হবে। কি হবে জোরে বলুন? আর একবার জবান খুলে বলুন, কি হবে? 2 রাকাত নামাজ। নামাজ হবে। নামাজের এলান হলো, নামাজটা হবে জামাতের সহিত। নামাজ হবে জামাতের সহিত। জামাত ছাড়া ছত্রভঙ্গের কোনো সুযোগ নাই। কথাটা কার? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ কয় ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রুজুকে তোমরা ধারণ করো, পৃথক হয় না। পৃথক হওয়া নিষেধ করলেন কে? আল্লাহ। আর একটা বলুন, কে? আল্লাহ। আল্লাহ নিষেধ করলেন। এখন দেখেন তো আমরা জমায়েত নাকি আমরা পৃথক? সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয়ভাবে সব দিক দিয়ে আমরা ছত্রভঙ্গ। প্রিয় নবী বলেন, বনি ইসরাঈলদের ভিতরে ৭৩টি দল, ৭২টি দল ছিল। আমার উম্মতের মধ্যে ৭৩টি দল। একটা দল যাবে জান্নাতে, বাকি সব ৭২টি দল যাবে জাহান্নামে। খুব সেনসিটিভ, খুবই গুরুত্বপূর্ণ কথা বন্ধু। প্রিয় নবী বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। ৭৩ দল। আর একদল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বের করা হয়েছে। উখরিজাত লিন-নাস, মানুষের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে সর্বোত্তম মানুষ তোমাদেরকে আমি বের করেছি। একটা দল, সেই দলের কাজ হলো ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ৭৩ দলের মধ্যে একটা দলের কথা আল্লাহ পাক নিজে বলছেন, সূরা আল ইমরান আয়াত নাম্বার 103। আল্লাহ পাক বলেন, আমার একটা ও নবী, আপনার উম্মতের ভিতরে একটা দল থাকবে, তারা মানুষদেরকে ভালো কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের বাধা প্রদান করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের ভিতরে কোন দল, এটা এখন আমরা জাস্টিফাই করতে পারি নাই। আমি কোন দলে আছি, আপনি কোন দলে আছেন, কোন দল মুক্ত হবে আল্লাহ পাকের কাছ থেকে, জাহান্নাম থেকে মুক্ত হবে, এটা এখনো আমরা চিহ্নিত করতে পারি নাই, এখনো করতে পারি নাই। ছত্রভঙ্গ। আমার বাংলাদেশের প্রায় 36টা ইসলামিক দল আছে। কয়টা? 36টা ইসলামিক দল আছে। এক নজরে জেনে নেন, তাবলিগ জামাত এটাও একটা দল। তাবলিগ জামাত এটাও একটা দল। খেলাফত মজলিস, চরমনাই, এরপরে হলো জামাত ইসলাম, রাজারবাগ, দেওয়ানবাগ, ফুরফুরা, আটরশি, এরকম ভাবে এক একটা গ্রুপে এক একটা দল, এভাবে 36টা দল আছে। অথচ আল্লাহ পাক বলেন, বান্দা তুমি শুধু এক দলভুক্ত হবে। একটা দলের কথা আল্লাহ পাক বলেছেন হিজবুল্লাহ, আরেকটা বলছে হিজবুল শয়তান। আল্লাহর দলভুক্ত হবে, তোমাদের দলের নাম থাকবে একটা, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দলের নাম হলো অসংখ্য। ছত্রভঙ্গ, ছত্রভঙ্গ, ছত্রভঙ্গ হওয়ার কারণে গোটা বিশ্বের মুসলমান আজ নির্যাতিত। গোটা বিশ্বের মুসলমান আজ নির্যাতিত শুধু একটা মাত্র কারণে, আমরা ছত্রভঙ্গ থাকার কারণে। এ প্রিয় বন্ধু, নামাজে যেটা আছে ওইটা কেন বাস্তবায়ন করেন না? আপনি নামাজের ভিতর বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের অর্থটা একটাবার বিশ্লেষণ করেন। আপনি নামাজ পড়েন ঠিকই, কিন্তু নামাজের ভিতর কি আছে একটাবারও চিন্তা ফিকির করেন না।
আমরা সকলে বলি ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, মাবুদ তোমার কাছে আমরা চাই। এখানে আমরা এক বছর নাকি বহু বছর? বোঝেন না এমন অনেকে। আমরা তোমার ইবাদত করি, নামাজের ভিতর মসজিদের ভিতর বলেন আল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে তোমার ইবাদত করতেছি, আমরা ঐক্যবদ্ধ হয়ে তোমার কাছে চাই। নামাজ শেষ, তারপরে পৃথক। আল্লাহ কয় না না, তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে দেখেন, লক্ষ্য করুন প্রিয় বন্ধু, জামাত এবার প্রস্তুত, কে ইমাম হবেন? হাদিসের মধ্যে আছে ইমাম ছাড়া জামাতের নামাজ জামানো হয় না। এমন তো অবস্থায় সামনের কাতারে অসংখ্য ইমাম হলো সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইমাম হযরত মুসা কালিমুল্লাহ, ইমাম হযরত ঈসা রূহুল্লাহ, ইমাম হযরত নূহ নবিউল্লাহ, ইমাম আদম সফিহুল্লাহ। এক একজন নবী, এক একটা ইমাম, সবাই সারিবদ্ধ। ঈসা আলাইহিস সালাম মনে মনে ধারণা করতেছেন আজকের ইমাম আমি হব। মুসা কালিমুল্লাহ কয় বনি ইসরাইলদের বড় ইমাম, ৭০,০০০ নবীর সর্দার আমি হব আজকের ইমাম। ইব্রাহিম নবী মনে মনে ধারণা করে আমি তো হব ইমাম, কারণ আমি হলাম জাতির পিতা। প্রিয় নবীজি পিছনের কাতারে জিবরাইল পিঠে মৃদু আঘাত করে বলে আনতা ইমামুল মুরসালিন, ও নবী আপনি সমস্ত ইমামদের ইমাম, সামনের কাতারে যান নামাজ পড়ান। আল্লাহু আকবার। রাসূল আমার নামাজ পড়াইলেন, চিল্লা কোন একটু সুবহানাল্লাহ। কোন নবী পাইছি ভাই? একটাবারও চিন্তা ফিকির করলেন না, একটাবারও অনুধাবন করলেন না আমরা কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত আল্লাহ আমাদের কি বানায় পাঠাইলেন। একটাবার যদি চিন্তা করতাম বন্ধু, পরিবর্তন হয়ে যেত, পরিবর্তন করতাম। রাসূল আমার ইমামতি করে নামাজ সম্পন্ন করলেন, এরপরে পরিচয়ে পড়ব, পরিচয় হয়ে গেছে। এরপরে ঊর্ধ্বমুখী ওই মতিম ইবনে আদি ডাক দিয়ে বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তুমি যে গিয়েছিলা জেরুজালেমে বাইতুল আকসায়, বলো বলো খুঁটি কয়টা, জানালা কয়টা, দরজা কয়টা, ওই ঘরের রং কেমন? আমার রাসূল নামাজ পড়তে গেছেন নাকি খুঁটি জানালা দরজা গোনার জন্য গেছে? নামাজ পড়ার জন্য গেছে। এমন প্রশ্ন, বেকায়দার প্রশ্ন। বলতেছে তুমি যদি যেই থাকো জবাব দিবা, জবাব যদি না দিতে পারো তাহলে বুঝবো তুমি একজন মিথ্যুক। প্রিয় নবীকে প্রশ্ন করলেন, প্রশ্ন শোনা মাত্রই নবী আমার কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, কপাল ঘামতে লাগলো, শরীর ঘামতে লাগলো, আর মন থেকে ডাক দেয় রব্বে কারীম, এমন কঠিন প্রশ্ন করেছে জবাব যদি না দিতে পারি এই মক্কার কাফেররা আমাকে মক্কায় রাখবে না, আমাকে মেরে ফেলবে। তোমার রবের ইজ্জতের কসম করে বলি তুমি মেহেরবানি করে আমাকে সাহায্য করো। প্রিয় বন্ধুরা, রবের প্রতি যারা ইস্তেকামত করেছে তাদেরকে সাহায্য করেন আমার আল্লাহ। জোরে বলুন সাহায্য করেন কে? আল্লাহ সাহায্য করেন। হামিম সেজদা সূরাটির নাম হলো সূরা হামিম সেজদা। এখানে পরিষ্কারভাবে উল্লেখ আল্লাহ পাক কিভাবে বান্দাকে সাহায্য করেন, কিভাবে সাহায্য করেন ফেরেশতাদের মাধ্যম দিয়ে। জিবরাইল চলে আসলো, জিবরাইল এসে বলল লা তাহসান ইন্নাল্লাহা মা'ানাকা, ও নবী চিন্তা করেন না, আপনার রব আপনার সাথে আছে। আল্লাহ যদি কারোর সাথে থাকে তার কি কোনো চিন্তা টেনশন আছে? আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে,
হতাশা কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা ভালোবাসবে তাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। ও প্রিয় বন্ধুরা, নবী আমার জিব্রাইলের মেসেজ পাওয়া মাত্রই মনকে একটু শান্ত করলেন। কিতাবের মধ্যে আসছে, জিব্রাইল বলল, ও নবীজি, আল্লাহ পাক এই মুহূর্তে সুন্দর ব্যবস্থা করে দিবেন। দুইটি ভিন্ন আওয়াজ আসছে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ বন্ধ করুন আর চোখ খুলুন। কিতাবের মধ্যে আসছে, রাসূলুল্লাহর চোখের উপর থেকে পর্দা সরায় দেওয়া হলো, চোখের দৃষ্টি বাইতুল মাকদাস পর্যন্ত চলে গেল। এই জেরুজালেমের মসজিদটা নিয়ে আসলো জিব্রাইল। জিব্রাইলের আকার আকৃতি কেমন? মুসনাদ আহমদের মধ্যে আসছে, প্রিয় নবী বলেন, আমি জিব্রাইলকে দেখেছি দুইবার, তার পুরো সশরীরে দেখেছি আমি দুইবার। জরবান কয়বার? দুইবার দেখেছি। একবার দেখেছি প্রথম ওহী যখন নাজিল হয়, হীরা গুহাতে যখন ওহী নিয়ে আসে, তখন আমি দেখেছি একবার। আর দ্বিতীয়বার দেখলাম হলো সিদরাতুল মুনতাহা, মেরাজের রজনীতে। মেরাজের রজনীতে আমি দেখলাম জিব্রাইলকে। জিব্রাইলের আকৃতি এত বড়, তার মাথার উপর যদি গোটা দুনিয়ার সমস্ত নদী সমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হতো, মনে হবে এক ফোঁটা পানি জিব্রাইলের মাথার উপর ঢেলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি মনে হবে। তাহলে তার আকৃতি কত বড়? জিব্রাইলের আকৃতি যদি এত বড় হয়, প্রিয় নবী বলেন, জিব্রাইল যদি তার দুই হাতের তালু দিয়ে যদি একটু জোরে একটু আঘাত করে, তালি দেয়, সাত আসমান মুহূর্তের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাহলে আমার রব কত বড়? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তাহলে আল্লাহ কত বড়? এজন্য আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য একটা শব্দই যথেষ্ট, তা হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ধীরে বলতেছেন, কষ্ট হয় মনে হয়। জোরে বলুন আল্লাহু, আর একবার আল্লাহু আকবার। আমার রব কত বড়! অপ্রিয় বন্ধুরা, আর লম্বা করব না, রাত গভীর হয়ে যাচ্ছে, আপনাদের বুঝি খুব কষ্ট হচ্ছে। আসুন প্রিয় বন্ধুরা, আল্লাহর নবীজির সামনে এবার বাইতুল মাকদাস মসজিদটা নিয়ে যখন আসলো, আমার নবীজি মতিঈম ইবনে আদিকে ডেকে বলল, মতিঈম ইবনে আদি রে, বলো বলো তোমার কি প্রশ্ন? তুমি তো বলেছিলে কয়টা জানালা, কয়টা খুঁটি, কয়টা দরজা আছে, আর কি প্রশ্ন বলো? আমার নবী দেখে দেখে বলতে লাগলেন, দেখে দেখে বলতে লাগলেন, যা প্রশ্ন করে তারা হুবহুব জবাব হয়ে যায়। সবার চোখ যেন বড় হয়ে যাচ্ছে। মেরাজ একটি বিস্ময়কর ঘটনা, মেরাজ বিস্ময়কর ঘটনা। সব কাফের বের অবাক, বলে কি রে, এরা সব ঠিকঠাক, একটাও তো ভুল নাই, একটাও তো মিসিং নাই। দুঃখজনক হলেও সত্য, এত বড় সত্য উজ্জ্বল ঘটনা জানার পরেও তাদের নসিবে হেদায়েত নাই, হেদায়েত নাই। হেদায়েত একটি খুব সেনসিটিভ বিষয়। একজন ব্যক্তি নামাজ পড়তেছেন কিন্তু হেদায়েত নাই, তার ভিতরে হেদায়েত নাই, ঈমান নাই। বলতে পারেন হুজুর নামাজ পড়লো অথচ ঈমান নাই। বলে হ্যাঁ, রাসূলের হাদিস, কিয়ামত যখন প্রতিষ্ঠিত হবে, কিয়ামত প্রতিষ্ঠিত যখন হবে, তখন একদল ব্যক্তি হজ করতে থাকবে। সেদিন হবে শুক্রবার, আসরের নামাজের টাইম। এই যে আপনাদের শ্রীকৃষ্ণপুর এখানে মসজিদ, আসরের নামাজের আজান হয়ে গেছে, ইমাম মুসল্লি সবাই দাঁড়িয়ে গেছে নামাজে, সব মসজিদেই মুসল্লিরা দাঁড়িয়ে যাবে। সেই সময় কিয়ামত প্রতিষ্ঠিত হবে। অথচ প্রিয় নবী বলেন, একজন ইমানদার থাকা অবস্থায় কিয়ামত সংঘটিত হবে না। প্রশ্ন হলো, যারা নামাজ পড়তেছে তারা কি ইমানদার না? রাসূল বলেন, খালি খোল, ভিতরে মাল নাই। শুধু খোল, ভিতরে কোনো মাল নাই। অপ্রিয় বন্ধুরা, মুসনাদ আহমদের মধ্যে আছে, হযরত আলীকে উদ্দেশ্য করে বললেন, আলী রে, এমন একটা জামানা আসবে আলী, মসজিদগুলো হবে চাকচিক্য সৌন্দর্য মণ্ডিত, এয়ার কন্ডিশন। মসজিদের ভিতরে ঢুকেই নামাজ পড়ার পরে কিছু ব্যক্তিরা বলে, হুজুর নামাজ পড়ে কলজার শান্তি হইল, এত সুন্দর মসজিদ, এসি এয়ার কন্ডিশন, শুধু মনে হয় থাকি নামাজ পড়ি আর নামাজ পড়ি। প্রিয় নবীর হাদিসের সাথে আমি মিল পেয়ে গেছি ভাইরা। আল্লাহর হাবিব বলেন,
মসজিদের মুসল্লিগুলো হবে হেদায়েত শূন্য, হেদায়েত থাকবে না, ঈমান থাকবে না। প্রশ্ন করতে পারেন কেমনে? একজন ব্যক্তি যদি কবিরা গরিহিত কাজ, কবিরা গুনাহ গরিহিত কাজের সাথে সম্পৃক্ত হয়, ওর ঈমান নাই। চোর যদি চুরি করে নামাজে যায়, চুরি করলো ঈমান শেষ। সুদ খেয়ে নামাজে গেল, সুদ খাওয়ার কারণে ঈমান শেষ। ঘুষ খাইলো, ঘুষ খেয়ে মসজিদে গেল, নামাজ পড়লো, ঈমান শেষ। চাঁদাবাজি করলো, চাঁদাবাজি করে মসজিদে ঢুকলো, ওর ঈমান নাই, ঈমান শেষ। লক্ষ্য করে দেখেন, পাশের মসজিদ, গ্রামের মসজিদ, যেখানে যাবেন না গেল, এত সুন্দর মসজিদ, কিন্তু মসজিদের ভিতরে মুসল্লিগুলো হলে হেদায়েত শূন্য, ঈমান হারা। হাদিসের সাথে বাস্তবিক মিল পাই, আমি বাস্তবিক মিল পাই। ঈমান, হেদায়েত বড় দৌলত, বড় দৌলত। আজকে আলোচনা করে দেবো, কালকে একদল লোক আলোচনা শুরু করবে, সমালোচনা শুরু করবে, অনেক রাজনীতির কথা, এটা কথা সেটা কথা। নিরপেক্ষ না, নিরপেক্ষ। আমি যেটা মানি এটাই ঠিক, না না তা হবে না। আমি কোন জায়গাতে বলতেছি এটাই ঠিক না, একটু নিরপেক্ষ ভাবে ভাবেন, চিন্তা করেন, গবেষণা করেন। আফালা তাতাফাক্কারুন, কেন গবেষণা করিস না তোরা? কথাটা আল্লাহর, জনের কথাটা কার? আল্লাহ। আল্লাহর কথা, গবেষণা কর। মেরাজকে আধুনিক বিজ্ঞান অনেকেই অস্বীকার করে, অস্বীকার করার তাদের অসংখ্য যুক্তি উপস্থাপন করেছে। বিজ্ঞান আজ পর্যন্ত বিশ্বাস করে না, ওরা আরো বিশ্বাস করে না। আকাশ বলতে কিচ্ছু নাই, ওরা বলে মহাশূন্য, আকাশ বলতে কিচ্ছু নাই। আচ্ছা প্রিয় বন্ধুরা, আপনারা বলুন, মাত্রা উল্লেখ করা হয়েছে। কেউ কেউ বলেছেন একটু ভিন্ন ভিন্ন মত আমি দেখতে পারলাম। কয়েকটা রাষ্ট্রের বিজ্ঞানীদের থিওরিটি ওখানে উল্লেখ করা হয়েছে। আপনারা বইটি পাবেন, বিশ্বনবী গোলাম মোস্তফা, বিশ্বনবী এর লেখক হলো গোলাম মোস্তফা। এই গোলাম মোস্তফার বইয়ের দ্বিতীয় খণ্ডে, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ডের ভিতরে আপনি যদি যান, আপনি দ্বিতীয় খণ্ড যদি পড়েন, আপনি মনে করবেন যেন পুরো বিজ্ঞান কোরআন থেকে। উনি অনেক বড় একজন সাহিত্যিক ছিলেন, একজন কোরআনের পাণ্ডিত্য অর্জন করেছিলেন। আমি গোলাম মোস্তফার অসংখ্য বই আমি পড়েছি, আবার গবেষণায় যখন আসলে আমি অনেক বই পড়েছি। বই পড়ে যতটুকু জেনেছি যে উনি একজন কোরআন প্রেমিক মানুষ ছিলেন। কোরআন থেকে গবেষণা করে তিনি অনেক কথা উল্লেখ করেছেন। সূর্যের আলো এই পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আলোর গতি 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। 1 সেকেন্ডে আলো, সূর্যের আলোর গতি শূন্যের ভিতরে 1,86,000 বর্গ মাইলে 1 সেকেন্ডে আলো যাবে। 1 মিনিটে কত কিলো? 1 ঘন্টায় কত কিলো? 1 মাসে কত কিলো? 1 বছরও কত কিলো? এভাবে উল্লেখ করেছে। দেখলাম সেখানে উল্লেখ করেছে পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 আলোকবর্ষ, যেটা কম্পিউটারে এমনকি কোনো ক্যালকুলেটরে এর সংখ্যা কত হাজার কিলোমিটার ধারণ ক্ষমতা নেই। বিজ্ঞান কেন বিশ্বাস করে না? বিজ্ঞান বিশ্বাস করে না এই জন্য, পৃথিবীতে আমরা যতটুকু জানি লোহা গলাতে তাপমাত্রা প্রয়োজন হলো মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তৈরি করা যায়, লোহা গলে পানির মতন হয়ে যায়।